যাদবপুরে প্রাক্তন বিধায়ক সুজন চক্রবর্তী এসআইআর নিয়ে জনগণকে সচেতন করার কাজে পথে নেমেছেন। রবিবার সকালে তিনি নিজে যাদবপুরে কেন্দুয়া এলাকায় একেবারে শিবির করে বসে স্থানীয় ভোটারদের সচেতন করার কাজে কোমর বেঁধে নেমে পড়েছেন। যেভাবে ভোটারকে শঙ্কিত করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে, যেভাবে সেই শঙ্কার ব্যবস্থা করছে বিজেপি এবং বিশেষ করে বিএলওদেরকে নানান রকম কটু কথা বলা হচ্ছে। আবার কেউ কেউ বলছেন গাছে বেঁধে রাখবো, ঠ্যাং ভেঙে দেবো, মাথা মুড়িয়ে দেবো, ইত্যাদি ইত্যাদি করছেন। এদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে বিজেপি হোক আর তৃণমূলীয় অ্যাকশন নেওয়া হচ্ছে। সেই অ্যাকশন ওরা নিচ্ছেন না, নেবার মতন যোগ্যতা ওদের নেই। জেনে বুঝে অপরাধের মতো কাজ হচ্ছে। আমি আবারও বলছি, মানুষকে আমরা আশ্বস্ত করতে চাই, আতঙ্কে ভুল করবেন না, আতঙ্কিত হবেন না। মনে রাখবেন, পশ্চিমবাংলায় বরাবর মানুষের সঙ্গে বামপন্থীরা যেভাবে ছিল ওইভাবেই থাকবে। মাঝের ভ্রান্তি তৃণমূল, মাঝের ভ্রান্তি বিজেপি। ওরা পারস্পরিক আতঙ্ক তৈরি করে মানুষকে বিপদে ফেলতে চাইবে। ভরসা রাখুন, কোনো ভূত ভোটার লিস্টে থাকতে দেব না, কোনো যোগ্য নাম ভোটার লিস্টের থেকে কাটতে দেব না। নিজে বিধায়ক থাকলে ঠিক যেভাবে ভোটারদের সহায়তা করতেন, সিপিএম এর তরফে তেমনই উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি চরমে উঠেছে। সুতরাং এই পরিস্থিতিতে যেন কোনো বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ না যায়, সেজন্যই এই উদ্যোগ। ঠিক এর আগে যেমন এনআরসি নিয়ে একটা আতঙ্ক তৈরি করা হয়েছিল, এনআরসি নিয়ে যেমন আতঙ্ক তৈরি করা হয়েছিল, তেমন করে এসআইআর নিয়ে একটা আতঙ্ক তৈরি করা হয়েছিল। এটা কেন করলো? এই আতঙ্কটা তৈরি করেছে মানুষকে বিভ্রান্ত করে বিপর্যস্ত করার জন্য, এবং এর দায় অবশ্যই নির্বাচন কমিশনকে নিতে হবে। যারা মারা গেছেন তারা সবাই এসআইআর এর আতঙ্কে মারা গেলেন নাকি অন্য কোনো কারণে মারা গেলেন, যদি কারণ তদন্ত করা থাকে তদন্ত করুক। কিন্তু আতঙ্ক যে ছড়িয়েছে এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। আপনি আতঙ্ক ছড়িয়েছে না, আমার কথা শুনবেন কেন? শান্তনু ঠাকুর দিল্লির মন্ত্রী কি বলছে? যদি 2-3 বার ভোট দিতে নাও বা পারো বাবা, তোমাদের পরে আমি সিএতে নাম যোগ করে দেবো। মানে নাকি 2-3 বার তুমি ভোট দিতে পারবে না, তারপরে ভোটের অধিকার কেড়ে নেবে, তারপরে পরে আমাদের ডি ভোটার বলবে, তারপরে আসামের মতন আমাদেরকে বিপদে ফেলবে। ফলে মানুষের আতঙ্কটা অস্বাভাবিক না, তবে এটাকে বাড়িয়ে দেখানো হচ্ছে কিনা আমি জানি না। আতঙ্কটা যাতে না থাকে তার মতো করেই আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই, আপনার নাম বাদ দিতে দেব না।